যখন আপনি কিডনি রোগের জটিলতায় ভুগতেছেন, তখন আপনি ব্যবহারপত্র নং 3 ব্যবহার করতে পারবেন না। তখন আপনাকে ব্যবস্থাপত্র নং 4 ব্যবহার করতে হবে। ব্যবস্থাপত্র নং 4। 1. ট্যাবলেট গ্লাকাজাইড 800 মিলিগ্রাম সকালে ও রাতে খাবারের আগে গ্রহণ করুন। 2. ট্যাবলেট সিটাগ্লিপটিন 500 মিলিগ্রাম সকালে ও রাতে খাবারের পর গ্রহণ করুন এবং নিয়মিত রক্তের শর্করা পরিমাপ করুন। আপনি কখন ঔষধের ডোজ কমাবেন বা বাদ দিবেন? যখন আপনার 1. খাবার আগে রক্তের শর্করা FBG 7 মিলিমোল পার লিটারের কম থাকে। 2. খাবার 1.5 ঘন্টা পরে রক্তের শর্করা ABS 1 মিলিমোল পার লিটারের কম থাকে। তখন 1. ওষুধ শুধুমাত্র যে কোনো একবেলা গ্রহণ করুন এবং প্রতিদিন হোম রেমেডিতে যা দেওয়া আছে তা নিয়ম করে গ্রহণ করুন এবং প্রতিদিন ব্যায়াম করুন। 2. ঔষধ গ্রহণ বাদ দিন, শুধুমাত্র প্রতিদিন হোম রেমেডিতে যা দেওয়া আছে তা নিয়ম করে গ্রহণ করুন এবং প্রতিদিন ব্যায়াম করুন। ব্যবস্থাপত্র নং 5। 1. ট্যাবলেট গ্লাকাজাইড 800 মিলিগ্রাম সকালে ও রাতে খাবারের আগে গ্রহণ করুন। 2. ট্যাবলেট মেটফরমিন 850 মিলিগ্রাম যোগ লিনাগ্লিপটিন 2.5 মিলিগ্রামের কম্বাইন ফর্ম সকালে ও রাতে খাবারের পর গ্রহণ করুন এবং নিয়মিত রক্তের শর্করা পরিমাপ করুন। ব্যবস্থাপত্র নং 5 কখন ব্যবহার করবেন? যখন আপনি মৃদু টাইপ 2 ডায়াবেটিক্স রোগী, আপনার রক্তে HbA1.85% এর বেশি থাকে, ল্যাবরেটরি টেস্টে প্রাপ্ত। এছাড়াও আপনি যখন নিজে নিজে গ্লুকোমিটার দিয়ে রক্তের শর্করা নির্ণয় করেন অথবা ল্যাবরেটরি টেস্টে প্রাপ্ত। 1. খাবার আগে রক্তের শর্করা FBG 6 মিলিমোল পার লিটারের বেশি থাকে। 2. খাবার 1.5 ঘন্টা পরে রক্তের শর্করা ABS 20 মিলিমোল পার লিটারের বেশি থাকে। আপনি ব্যবস্থাপত্র নং 5 কখন ব্যবহার করবেন না? যখন আপনি 1. অনেক বেশি কিডনি রোগের জটিলতায় ভুগতেছেন। 2. আপনি হার্ট ফেইলরের রোগী হলে। 3. ফুসফুসের কঠিন রোগ থাকলে। এই ব্যবস্থাপত্র চলাকালে সর্বোচ্চ সতর্ক থাকুন এবং নিয়মিত রক্তের শর্করা পরিমাপ করুন।